কি গো, এখনো তোমার রান্না হয়নি? কত বেলা হয়ে গেল। এখনো যদি হোটেল খুলতে না পারি, লোকজন এসে তো দাঁড়িয়ে থাকবে। আমি একা মানুষ, আর কত কাজ করব। আমি তো দুহাত দিয়ে যতটা পারছি সামলাচ্ছি। আমি তো যতটা পারছি তোমাকে সাহায্য করছি। আমি তো আর রান্নার কাজটা ভালোভাবে পারি না, তাহলে সেটাও করতাম। অন্য সব রান্না প্রায় হয়ে গেছে, মাংসটাই রান্না করা বাকি। তুমি সব কিছু গুছিয়ে নাও। আমার সব কিছু গোছানো হয়ে গেছে, এখন শুধু গিয়ে হোটেল খুলবো। তুমি মাংসটা এত দেরি করে রান্না করছো কেন? তোমাকে না বলেছি সবার আগে মাংসটা রান্না করবে? মাংস রান্না করতে সময় লাগে, সেজন্যই তো একটু দেরিতে রান্না করি। যে তরকারিগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে চলে যাও না। এত দেরিতে দোকান খুলছি, তারপর যদি আমি এসব তরকারি নিয়ে যাই, মানুষজন আমাকে মারবে। তুমি তো ভালো করেই জানো মাংসের জন্যই হোটেলটা বিখ্যাত। যদি মাংস না নিয়ে যাই, তাহলে তো বুঝতেই পারছো কি হবে। তুমি এখানে বসে আমার সাথে এত চেঁচামেচি করো না তো। তুমি যাও, কানাইকে ঘুম থেকে উঠিয়ে দাও, সময় মতো গিয়ে যেন সবজিটা নিয়ে আসে। কানাইকে যাব আমি ওঠাতে? ও আমার কোনো কথা শোনে? তোমার কথা শুনতে পারে, তুমি গিয়ে ওঠাও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু মাংসের তরকারিটা দেখো তো, আমি যাচ্ছি। আমরা সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, তোদের এখন আসার সময় হলো? এভাবে করলে তো আর চলে না। কি করব বলো তো বুড়িমা, তাড়াতাড়ি করবার চেষ্টা করি আমরা। জানি তোমরা এসে দাঁড়িয়ে থাকো, কিন্তু তাও তাড়াতাড়ি করতে পারছি না। তোদের বাড়িতে তিনজন মানুষ, তারপরও যদি ছোট একটা হোটেল না সামলাতে পারিস, তাহলে কি করে হয় বল দেখি। আরে আমার ভাইয়ের কথা বাদ দাও, কখনো হোটেলে আসতে দেখো ওকে? একটা কাজও ঠিকঠাক মতো করে না, সারাদিন শুধু ঘুমায়। তোর ছোট ভাইকে একটা বিয়ে করিয়ে দে, তাহলেই তো হয়, সংসারে মনোযোগ আসবে। এমনিতেই ওর জ্বালায় বাঁচি না, তুমি কি না বলো ওকে একটা বিয়ে করিয়ে দিতে? আমি ভালোর জন্যই বললাম, বউ আসলে তখন আক্কেল জ্ঞান হবে। ওর আক্কেল জ্ঞান আর কখনো হবে না, ওর কথা বাদ দাও। যদি ভাইকে দিয়ে না হয়, তাহলে একটা কাজের লোক রাখ, তাহলেই তো হয়ে গেল। যে পয়সা রোজগার করি তাতে নিজেরাই চলতে পারি না, আবার কিনা কাজের লোক রাখবো? কেন, আমরা কি তোদেরকে পয়সা কম দেই নাকি? তোমরা আমাদের পয়সা কম দাও না। আরে আমরা নিজেরাই খুব সামান্য লাভ করি, বেশি লাভ করলে তখন কাজের লোক রাখতে পারতাম। তোদের আর অজুহাতে শেষ নেই। দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি হোটেলটা খোল। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ক্ষুধা পেয়েছে তো। আরে আমার হাতের জিনিসগুলো একটু ধরো, আমি তারপর দোকানটা খুলছি। দেখেছো অবস্থাটা? এই সন্ধেবেলাও এখন ঘুমিয়ে আছে। ঘুম ছাড়া জীবন আর কিচ্ছু নেই। কানাই, এই কানাই, এখনো ঘুমিয়ে আছিস? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। কি হয়েছে? একটু ঘুমিয়েছি, এর মধ্যে এত চেঁচামেচি করছে কেন? একটু ঘুমিয়েছিস নাকি সারাদিন এরকম শুয়ে শুয়ে ঘুমিয়ে আছিস? হ্যাঁ, একটু তো হোটেলের দিকে যেতেও পারিস। ওখানে গিয়ে আমি কি করব? তুমি আর বৌদি ওখানে আছো, তারপর আমাকে লাগবে নাকি? আরে তোকে লাগবে না, কিন্তু ব্যবসাটা তো তোর একটু বুঝতে হবে, তাই না? এসব ব্যবসা ট্যাবসা আমার বুঝবার নেই, যখন বোঝা লাগবে তখন বুঝবো। কোনো কথা বললি তো শুনিস না। তা তোকে যে বলেছিলাম গিয়ে সবজিগুলো আনতে দোকানের জন্য, সবজিগুলো এনেছিস? কিরে কথা বলছিস না কেন? সবজিগুলো আনিসনি তুই? সবজিগুলো আনতে আমার মনে নেই। এখন কেমন লাগে বলো? ওকে তুমি বলে যাওনি তখন সবজি আনবার জন্য? হ্যাঁ, কি গো কানাই ভাই, তখন তোমাকে না আমি বলে গেলাম সবজিগুলো আনার জন্য, তুমি যাওনি বুঝি? ওকে দিয়ে কোনো কাজ হবে না, সারাদিন শুধু বসে বসে খায় আর ঘুমোয়। তুমি যাও, আমি ওকে বুঝিয়ে বলেছি। ওকে তুমি লাই দিতে দিতে একবারে মাথায় তুলেছ, একটা কাজ ঠিক মতো করে না। আমি বলছি না আমি ওর সাথে কথা বলেছি? তুমি যাও তো এখান থেকে। কি গো, তোমাদের তো খবর নেই কোনো? কালকে বলে আসলে সবজি লাগবে, আমি তোমাদের জন্য আলাদা করে ভালো ভালো সবজি তুলে রেখেছি, কিন্তু আর আনতেই গেলে না। সবজির কথা বলে যদি না নিতে আসো, আমার সবজিগুলো নষ্ট হয়ে যায় না? লোকসান হয় না বলো?
আরে শোনো না বৌদি, কানাইকে বলে গিয়েছিলাম যেন সবজিগুলো গিয়ে নিয়ে আসে, কিন্তু তার হয়তো মনে নেই। সবজিগুলো যে আমরা গিয়ে আনতাম না এমনটা নয় গো, কিছুক্ষণ পরে আমরা নিজেরাই গিয়ে সবজি নিয়ে আসতাম। তুমি আবার কষ্ট করে আনতে গেলে কেন? আমি আর কি করব, আমি তো ভেবেছি তোমরা হয়তো ভুলেই গেছো। যদি না যাও সবজিগুলো পচে যেত না। তোমাদের যেরকম হোটেলের ব্যবসা, আমারও তো তেমনই সবজির ব্যবসা, তাই না? বুঝতেই তো পারছো। আরে এসব নিয়ে তোমায় এত চিন্তা করতে হয়? যেহেতু আমরা সবজির কথা বলেছি, যদি না আনতে যাই পচে যায়, তারপরও সেটার দাম আমরা দিয়ে দেব। এমন দাম তো আমি চাই না। ধরো আমি তোমাদের কাছে খাবার অর্ডার দিলাম, কিন্তু খাবার নিলাম না, সে খাবার পচে গেছে, পরে যদি বলি পয়সা দিয়ে দেব, তাহলে তো সেটা মানবে তোমরা? মানা না মানার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ভালোবাসার। যদি না আসো খেতে, তখন তো কষ্ট লাগবে, খাবারগুলো পচে যাবে। তাহলে আমার দিকটা ওভাবে কল্পনা করো, আমারও তো খারাপ লাগে, তাই না? বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। তোমার সাথে তর্ক করাটাই উচিত হয়নি আমার। তোমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত, তুমি কষ্ট করে এগুলো নিয়ে এসেছো। ধন্যবাদ দিতে হবে না, বাড়িতে যাব, তাড়াতাড়ি এগুলো রেখে ব্যাগটা দিয়ে দাও। আজকে তো ভালোই মাছ উঠেছে, কিন্তু সেই সাথে আকাশের অবস্থাটাও কেমন যেন। এভাবে যদি আজকে সারাটা দিন মাছ ধরতে পারি, বড় অঙ্কের টাকা লাভ করতে পারবো। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বন্যা টন্যা হবে। আকাশের অবস্থা দেখেছো? আরে না না, বন্যা হবে না। মাঝে মধ্যে এমন আকাশ কালো হয়ে আসে, কোনো দিন তো বন্যা আসে না। যারা পুরনো মাছি তারা বলে, যেদিন নদীতে বন্যার সম্ভাবনা থাকে, মাছেরা অনেক চলাচল করে বেশি এবং জালে মাছও অনেক বেশি ওঠে। তার মানে কি বলতে চাচ্ছ? আজকে তো অনেক মাছ উঠেছে, তার মানে কি বন্যা? আমি তো আশঙ্কা করছি, সত্যি সত্যি হবে কিনা সেটা তো জানি না। মাছ তো অনেক ভালোই উঠছে। তুমি কথাটা খারাপ বলনি। ঢেউ বেড়েছে, বাতাসও কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। জাল টানা শুরু করো, যা মাছ উঠেছে সেটা নিয়ে যেতে পারলেই হলো। পরে দেখা যাবে জীবন নিয়ে টানাটানি বেড়ে গেছে। ভালো মাছ পেয়েছি, আর মাছের দরকার নেই। চলো চলো, জাল টানি, চলো। কি রে কানাই, কোথায় গিয়েছিলিস তুই? আকাশের অবস্থা তেমন একটা ভালো না, বাইরে কি করছিস? তোমরা দোকান বন্ধ করে চলে এসেছো, ভালোই করেছো। আকাশের অবস্থা ভালো নয়, এর মধ্যে দোকান খোলবার দরকার নেই। তুই কোথায় ছিলিস? এত দেরি করে আর ফিরছিস কেন সেটা বল। আরে দাদা, আমি নদীর ওদিকটায় গিয়েছিলাম, দেখলাম জল অনেকটাই বেড়ে গেছে। জেলেরা সবাই যার যার নৌকা নিয়ে ঘাটে ফিরে এসেছে। আবহাওয়ার লোক খবর ছড়িয়ে দিচ্ছে যে সবাইকে সতর্ক থাকতে। সবাইকে সতর্ক থাকতে বলেছে? তোর সতর্কতার দরকার নেই, তুই বাড়িতে থাকবি। তুই বাইরে বাইরে কি করছিলিস? এরে দাদা, পানিতে মানে নদীতে পানি বেড়েছে কিনা সেটাই তো দেখতে গেলাম। দেখে আসলাম পানি ভালোই বেড়েছে। তোকে পানি দেখবার দায়িত্ব দিয়েছে নাকি গ্রামবাসী? এসব কথা রাখো দাদা, যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বন্যা মনে হচ্ছে সত্যি সত্যি হবে। হোটেলের চাল ডাল মাংস এগুলো ওপরে তুলে রাখো। ওরে বাবা, যে কোনোদিন হোটেলে যায় না তার হোটেল নিয়ে এত মাথা ব্যথা? সতর্ক থাকাই ভালো। তোমরা থাকো, আমি একটু আসি। আবার কোথায় যাচ্ছিস? ঘরে আয়। আরে আকাশের অবস্থা ভালো না, হোটেলটা একটু দেখে আসি। ঘরে মানে চালা টালা উড়ে গেল কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দেখে আয়, তবে তাড়াতাড়ি চলে আসিস, সাবধানে।